আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি চিকু বাবুর গল্প বলবো, কিভাবে আমরা চিকু বাবুকে পেয়েছি সেই গল্প বলবো। এ হচ্ছে আমার চিকু বাবু। চিকু বাবুকে আমার মেয়ে নিয়ে আসছে। একদিন আমার মেয়ে আমার ছেলের জন্য মাদ্রাসায় খাবার নিয়ে গিয়েছিল। সেদিন আসার টাইমে মেইন গেটের সামনে চিকু বাবু কান্না করতেছিল। এটা চিকু বাবুর প্রথম দিনের ভিডিও। অনেক ছোট্ট ছিল, যখন নিয়ে আসছে তখন অনেক মায়া লাগছে। তারপরে কিভাবে লালন পালন করবো সেগুলো আমার আইডিয়া নেই। বিড়াল ছানা কিভাবে লালন পালন করতে হয় জানি না। তারপরে ইউটিউবে সার্চ দিয়ে তারপরে সব কিছু জেনে নিলাম কিভাবে লালন পালন করতে হয়, কি কি লাগে। তারপর ক্যাট ফুড, ক্যাট লিটার, এভরিথিং যা যা লাগে আমি এগুলো ভালো করে জেনে নিয়ে তারপরে নিয়ে আসলাম মার্কেট থেকে। কোথায় থেকে আনতে হয় সেটাও আমি ভালো করে জানতাম না। তারপরে জিজ্ঞেস করতে করতে মানুষের দেখি কি বাসার পাশেই একটা দোকান আছে, সেখান থেকে নিয়ে আসলাম এগুলো, ওর খাবার, ওর যা যা লাগে। তারপরে ওকে আস্তে আস্তে লালন পালন করতে শুরু করলাম। এই যে দেখুন, এটা হচ্ছে ওর কিছুদিন আগের ভিডিও। ওকে আমরা প্রায় 1 মাস ধরে লালন পালন করতেছি, আর এখন আস্তে আস্তে ও বড় হয়ে গেছে। প্রথম দিনের ভিডিওটা তো অনেক পিচ্ছি ছিল। ওই যে বিছানায় বসে বসে খেলতেছে, ওর জন্য খেলনা কিনে নিয়ে আসছে, এগুলো দিয়েও খেলে। কিন্তু ও অনেক দুষ্টামি করে, ও মানে অনেক কামড়াইতে চায়। নতুন ছোট ছোট দাঁত উঠছে তো, এর জন্য ও অনেক কামড়ায়। এটা নাকি ওর বিড়াল ছানাদের খেলা, আমি অবশ্য শিওর জানি না। তো আমি খুব ভয় পাইতাম। তারপর ডাক্তারখানায় গিয়ে সব কিছু জেনে নিয়ে আসছি। ওকেও ডাক্তার দেখাইছি, ওর শারীরিকভাবে কোনো অসুস্থ আছে কি না বা শারীরিক কোনো সমস্যা আছে কি না সেটাও দেখাই নিয়ে আসলাম। আলহামদুলিল্লাহ ও অনেক ভালো আছে। আর ডাক্তার বললো যে ভ্যাকসিন দিতে হবে 3 মাস হলে। ও 3 মাস হয় নাই, যখন নিয়ে গিয়েছিলাম তখন ধারণা করেছিল ওর এই 1 মাসের মতো হবে। তারপর বলল যে আরও পরে ওকে ভ্যাকসিন দিতে হবে। আর ওর সাথে সারাক্ষণ খেলা করতে করতে ওরে মানে নিয়ে একটা ভালোই সময় কাটে, আমারও আমার মেয়েও। আর সবচেয়ে বড় কথা হলো আমার মেয়ে অনেক বিড়াল পছন্দ করতো, সে জন্য আর কি ও রাস্তায় যখন মানে বিড়াল ছানাটা পেয়েছে মেন গেটের সামনে, তখন আর মানে কিছু আশেপাশে তাকায় নাই, কুলে করে সোজা বাসায় নিয়ে আসছে। তো আসার পরে আমি ওকে গোসল টোসল করে মানে পরিষ্কার টরিষ্কার করে, ও নোংরা ছিল অনেক, পরিষ্কার টরিষ্কার করাইয়া ওকে খাবার দিলাম। অনেক মানে ইয়ে করে ভাত, একদম সাদা ভাত খেয়ে ফেলছে। কী কী খাওয়াইতে হয় আমি তো জানি না, ওকে সাদা ভাত দিচ্ছে আমার মেয়ে, সেগুলো খেয়ে ফেলছে প্রথম দিন। এখন ওরে যখন খাবার খাওয়াইয়া মানে মাছ খাওয়াই, মাছ সিদ্ধ করে খাওয়াই, তারপর ক্যাট ফুড খাওয়াই, এগুলা খাবার দিতে দিতে এখন আবার ও নাক করে, এখন যা তা খাইতে চায় না। ও মানে আমার ছেলের মতো হয়ে গেছে, এখন বাছাই করে করে খাবার খায়। তারপরে ওর সাথে এই যে খেলাধুলা করি, মেয়েও খেলাধুলা করে। মেয়ের তো একদম অনেক পছন্দের, কারণ মেয়ে বিড়াল পছন্দ করে অনেক, জন্য তাকে তাড়িয়ে দেয় নাই, রেখে দিয়েছি এবং একটা নাম রেখেছি, নামটা হচ্ছে চিকু বাবু। তো নামটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর যারা যারা আমার ভিডিওটা দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। এটা হচ্ছে আমার নতুন ভিডিও আর নতুন চ্যানেল। আমি কখনো ইউটিউবে ভিডিও করি নাই বা ইউটিউব চ্যানেল খুলি নাই, এটা প্রথম চ্যানেল। আপনারা আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন আর আমার চিকু বাবুর জন্য আমাদের জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করব, সবাইকে যেন আল্লাহ তাআলা ভালো রাখেন। আল্লাহ হাফেজ।